আজ পেপারেই দেখছিলাম আমেরিকার একটা স্কুলের ঘটনা। বাচ্চারা স্কুলে গিয়েছে, ম্যাম তাদেরকে জিজ্ঞাসা করছে, হে আমার প্রিয় ছাত্ররা, তোমরা বড় হয়ে কি হতে চাও? তোমরা বড় হয়ে কি হতে চাও? তখন এক এক করে ছাত্র তার ম্যামের অ্যান্সার দিচ্ছে। কেউ বলছে আমি বড় হয়ে পাইলট হতে চাই, আবার কেউ বলছে আমি বড় হয়ে জজ হতে চাই, আবার কোনো বাচ্চা বলছে আমি বড় হয়ে প্রফেসর হতে চাই। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করার পরে আরেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, তুমি বড় হয়ে কি হতে চাও? সেই বাচ্চাটা তখন ম্যামের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, বলছে আমি বড় হয়ে সাহাবা হতে চাই, বড় হয়ে সাহাবা হতে চাই। ক্লাস কমপ্লিটের পরে ম্যাম সাহেব ওই বাচ্চাটার জিজ্ঞাসা করছে, সাহাবা কাকে বলে? ম্যাম সাহেব সে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, সাহাবা কাকে বলে? সাহাবার সংজ্ঞা কি? সবাই তো বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেছে, কেউ বা পাইলট হতে চলেছে, কেউ বা প্রফেসর, কেউ বা মাস্টার, কেউ বা অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত হবে। আর তোমাকে আমি জিজ্ঞাসা করলে তুমি বলছো যে আমি সাহাবা হতে চাই, সাহাবার সংজ্ঞা কি তুমি বলো? বাচ্চাটা বলল, ম্যাম সাহাব আমার কাছে আমার আম্মাজির নাম্বার আছে, আমার আম্মাজির সঙ্গে কন্ট্যাক্ট করেন, আম্মাজির সঙ্গে কথা বলেন, আর এই সাহাবার সংজ্ঞা আমার আম্মাজির কাছ থেকে জেনে নেন। ম্যাম সাহেবের দিলের ভিতরে চেতনা জেগে গেছে, হেদায়েতের নূর ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেবেন কেউ তাকে রক্ষা করতে পারবে না। ম্যাম সাহাব মাকে কল করেছে, আম্মুকে কল করে বলছে, আমি আজ স্কুলে আসার পরে ক্লাস শুরু করার পূর্বে আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছিলাম, এই আমার প্রিয় সন্তানেরা, আমার প্রিয় ছাত্র ভাইরা, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তোমাদের ফিউচারে তোমাদেরকে নিয়ে তাছে আমাকে একটু শোনাও। কেউ বা বললো আমি পাইলট হব, কেউ বললো আমি প্রফেসর হব, কেউ বললো আমি জজ হব। কিন্তু পরিশেষে আমি তোমার বাচ্চাকে যখন জিজ্ঞাসা করেছি, বাবু তুমি কি হবে? তোমার সন্তান বলছে আমি সাহাবা হতে চাই। সাহাবা কাকে বলে? সাহাবার সংজ্ঞা কি? সাহাবার তারিফ কি? আমি জানি না। আমি তোমার বাবুকে যখন জিজ্ঞাসা করলাম, বাবু সাহাবা কাকে বলে, সাহাবার সংজ্ঞা কি আছে বলো? বাবু বলল যে আমার মায়ের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করেন, আমার মায়ের কাছ থেকে আপনি জেনে নেন সাহাবা কাকে বলে, তাই আমি তোমার কাছে কন্ট্যাক্ট করেছি। তখন তার মা কি অ্যান্সার দিচ্ছে যে ম্যাম সাহাব ফোনের মাধ্যমে সব কিছু আপনাকে বোঝাতে পারবো না, আপনি যদি এই সাহাবার সংখ্যা যদি জানতে চান, সাহাবা কাকে বলে যদি জানতে চান, তাহলে আমাদের বাড়িতে আপনাদের আসতে হবে, আপনাকে আসতে হবে। ম্যাম সাহাব স্কুল ছুটি দিয়ে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে নিয়ে সেই বাচ্চার বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তার আম্মু সেই ম্যাম সাহাবকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনালেন। জীবনী শোনানোর পরে খোলাফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, ফির হযরত ওমর, ফির উসমান, ফির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঘটনা শোনালেন। ফির হযরত আয়েশা সিদ্দিকা, ফির খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের ঘটনা সেই মেম সাহাবকে পরিপূর্ণভাবে শোনালেন। শোনানোর পরে মেম সাহাবের সেই ম্যাডামের ভিতরে চেতনা জেগে উঠল, হেদায়েতের নূর প্রবেশ করে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করলেন। সেই ম্যাডাম সেখানেই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই জন্য আমরাও কিন্তু কেউ সন্তানের বাবা হয়েছে, কেউ বাবার দাদু হয়েছে। আমাদের সন্তানকে যদি এখন থেকে তাদেরকে যদি শিক্ষা যদি সঠিকভাবে শিক্ষা না দিই, তাহলে কিন্তু তারা যখন বড় হবে তারাও কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে ওই ফ্রি ফায়ারের মতো ফোন নিয়ে মার 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 আওয়াজ করবে। আমাদেরও বাচ্চাদেরকে আমাদেরও শিক্ষা দিতে হবে। একটা পিতা মাতার প্রতি সন্তানের 21টা হক রয়েছে। 21টা হকের মধ্য থেকে সর্বপ্রথম হক হলো সেই সন্তানটার সুন্দর একটা নাম দেওয়া। তারপরে দ্বিতীয় যে হকটা রয়েছে সেটা হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ
প্রত্যেকটা মুসলমান নারী নরনারীর জন্য যে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, এই শিক্ষা দিতে হবে। না হলে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, আজ সন্তানদেরকে নিয়ে ইংলিশ মিডিয়ামে দিয়েছি, যেখানে মাসে 2000 টাকা করে দিতে হয়, আমরা সেখানে দিয়েছি। ওই সন্তান বড় হবে। আর আজকের আমাদের মাদ্রাসার এই আঞ্জুমান ইত্তেহাদুল মুসলিমিনের একজন ছাত্র সে বয়ান করছিল, তার বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা, মানে একটাই মাত্র সন্তান, তাদের কষ্ট ক্লেশ যাতনা করে সেই সন্তানকে ছোট্ট থেকে অনেক ভালোভাবে তাকে প্রিপারেশন দিয়ে তাকে বড় করেছে। বড় করার পরে ওই যে সন্তান, আপনি যে সন্তানকে আজ ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন, আর মাসে তাকে 2 থেকে 3000 টাকা দিচ্ছেন, বছরে লক্ষ লক্ষ টাকা খরচা করছেন, কিন্তু আপনি শুনে দেখবেন ওই ইংলিশ মিডিয়ামে কিন্তু কখনো এটা শেখায় না যে তোমার যে বাড়িতে যে পিতামাতা রয়েছে না, ওই পিতামাতার পায়ের তলে তোমার জান্নাত রয়েছে, ওই পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ মুকুটের মধ্যে জানিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা ربياني صغيرا فلا تقل لهما أف ولا تنهرهما। তারা কিন্তু এই বিষয়ে তারা তো অবগত নেই যে বাপ মাকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না, এমনকি এমন কোনো কাজও করা যাবে না যে পিতামাতা তোমার সেই কাজের কারণে উফ এই শব্দ ইউজ করবে, ব্যবহার করবে। এমন কোন রকমের কাজ পিতামাতার সঙ্গে করা যাবে না, এই শিক্ষা দেওয়াই হয় না। তাহলে সেখান থেকে ছেলেরা বড় হয়ে কি করবে? একটা বাস্তব ঘটনা আপনারা শুনে রাখেন। আজকের একটা ছাত্র আমাদের হাফেজ তাজউদ্দিন বলছিলেন যে বৃদ্ধা পিতামাতা ছেলেকে বিভিন্ন রকম কষ্ট ক্লেশ যাতনা করে ছেলেকে অনেক শিক্ষা দিয়েছে। কি করবে? ওই যে আমেরিকার ঘটনা, ছেলেকে বাচ্চাবেলায় জিজ্ঞাসা করছে তুমি কি হবে? সে বলছে আমি প্রফেসর হব, আমি প্রফেসর। তো ওই প্রফেসর হয়ে কোনো এক জায়গায় প্রফেসরই করছে, অনেক দিন হয়ে গেছে, ছেলে বাড়িতে আসছে না। তাই পিতামাতা তারা ভাবছে যে সন্তান তো চাকরি পেয়ে গেছে, কত কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে এই সন্তানকে বড় করেছে, সন্তান আজ চাকরি পেয়ে গেছে, সেই সন্তান আজ আমাদের কথা ভুলে গেছে, তার চাকরি নিয়েই ব্যস্ত রয়েছে। সুতরাং সেই বৃদ্ধা পিতামাতা মনস্থ করছে। তার বৃদ্ধা মাতা বলছে আপনি যান, আমি আজ রাতে সেই সন্তানের জন্য পিঠা করছি, আপনি কাল সকালে সেই পিঠাগুলো নিয়ে আমাদের কলিজার টুকরো একটাই তো সন্তান, সেই সন্তানকে দিয়ে আসেন। কি ঘটনা ঘটছে? আম্মাজি সারা রাত ধরে পিঠে বানা করে বিভিন্ন রকম খানা তৈরি করে সকাল হতে তার স্বামীর কাছে দিয়ে, ওই প্রফেসরের আব্বাজির কাছে দিয়ে বলছে যাও এই খানাগুলো পিঠাগুলো নিয়ে যাও আমাদের কলিজার টুকরো আমাদের সেই সন্তানের কাছে যাও, বহুদিন হয়ে গেল সেই সন্তান বাড়ি ফিরছে না, তার সঙ্গে একটু তুমি মোলাকাত করে এসো। সম্মানিত হাজিরিন, সেই বৃদ্ধা পিতা সেই সমস্ত খানাগুলোকে নিয়ে পাড়ি দিয়েছে সন্তানের সঙ্গে দেখা করতে। যখন সন্তানের সেই যেখানে সন্তান চাকরি করছে সেই বিল্ডিং এর কাছে পৌঁছে গেছে, বিল্ডিং এর যে দারোয়ান ছিল সে দারোয়ানের কাছে যখন পৌঁছে গেছে, দারোয়ান বলছে কি ব্যাপার, কি খবর, তুমি এখানে কেন? তখন বৃদ্ধা পিতা আওয়াজ দিচ্ছে অমুক নামে ইয়াসিন নামে একজন এই কলেজের প্রফেসর আছে, সেই প্রফেসরের সঙ্গে আমি দেখা করতে চাই, আমি তার বাপ বলছি। সম্মানিত হাজিরিন, দারোয়ান বলছে এখন দেখা করা যাবে না, ওয়েট করো কিছুক্ষণ, কয়েক ঘন্টা ওয়েট করার পরে যখন কলেজ ছুটি হয়ে গেছে তখন ওই দারোয়ান ভিতর থেকে একজনকে ডেকে বললো যাও ইয়াসিন নামক প্রফেসরকে তুমি ডেকে আনো। সম্মানিত হাজিরিন, ইয়াসিন নামক প্রফেসরকে ডেকে আনো আর তাকে গিয়ে বলো তার বাড়ি থেকে কোনো মেহমান এসছে। যখন ভিতরে যে ব্যক্তিটা ছিল যখন ইয়াসিনের কাছে গিয়েছে, ইয়াসিনের কাছে যাওয়ার পরে ইয়াসিনকে বলছে প্রফেসর ইয়াসিন আপনার বাড়ি থেকে মেহমান এসছে, আপনার সঙ্গে মিট করতে চাই, মোলাকাত করতে চাই। ইয়াসিন যখন বাড়ির লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছে, ইয়াসিনের বন্ধু বান্ধব সঙ্গী পঙ্গিরাও ইয়াসিনের সঙ্গে আসছে। যখন ইয়াসিন তার বন্ধুদের সঙ্গে করে গেটের কাছে চলে এসেছে তখন ওই সমস্ত বন্ধু বান্ধব ইয়াসিনকে জিজ্ঞাসা করছে হু ইজ হি,